এই জন্যই বলে বুঝছেন, যে ভাগ্যে থাকলে সব কিছুই সম্ভব। এই যে ধরুন সেদিনকের কথা, সেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম, কিন্তু আমরা জানতাম না যে সেদিন অক্ষয় তৃতীয়া ছিল। অনুষ্ঠানটা আমাদের কাছাকাছি হচ্ছিল, কিন্তু রুমের ভেতর থেকে বের হওয়া হয় না, তাই জানাও যায় না। কিন্তু ভাগ্যক্রমে সেদিন মহানাম সংকীর্তন দর্শন করেছি, শ্রবণ করেছি, অনেক ভালো লেগেছে। তো ভাগ্যে চাইলে আসলে সব কিছুই সম্ভব। আমি জানি মন্দির দর্শন করতে সবারই অনেক ভালো লাগে, আর সাথে যদি কোনো বড় প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, তাহলে তো কোনো কথাই নেই। আমারও অনেক ভালো লাগে। সেদিন হঠাৎ করে আসলে এরকম সৌভাগ্য হয়ে গেছে আমাদের, যা আমি কল্পনা করতে পারিনি। অনুষ্ঠানটা সত্যি অনেক বড় পরিসরে হচ্ছিল, দেখতেই পাচ্ছেন অনেক লোকজন ছিল, বসার জায়গা পর্যন্ত ছিল না। আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠানটা উপভোগ করলাম। সেখানকার কিছু স্থানীয় লোকেদের কাছে জানতে পারলাম যে প্রতি বছর এই অক্ষয় তৃতীয়ার দিনই এরা এই প্রোগ্রামটা করে থাকে অনেক বড় পরিসরে। যেই দিন এই অনুষ্ঠানটা হচ্ছিল সেদিন প্রচণ্ড গরম ছিল, মানে থাকাই যাচ্ছিল না। এখন তো তারপরেও অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু এই প্রোগ্রামটা কেন জানি অনেক গরম ছিল। তো যাই হোক, আমরা সেদিন আসলে প্রোগ্রামে অ্যাটেন্ড করার উদ্দেশ্যে বের হইনি, কোনো প্রস্তুতি ছিল না, হুট করে এই অনুষ্ঠানে চলে আসছি। তো অনুষ্ঠানে ছিলাম অনেকক্ষণ, থাকার পর বেশ রাত হয়ে গিয়েছে। তারপর পাশেই মেলা চলছিল, মেলাও বেশ বড় পরিসরে হচ্ছিল। তো আমরা শেষে মেলাতে গেলাম। মেলাতে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে আসলে মন্দিরের পূজা, তো এখানে খাবার জিনিস অন্যান্য জিনিসের তুলনায় আপনার কি বলে, মন্দিরের যে সামগ্রীগুলো আছে ওগুলাই বেশি পাওয়া যাচ্ছিল। তো আমরা ওইদিকে না গিয়ে, বাইরের খাবার না খেয়ে ফল খেলাম। ফল খেয়ে এই তো চলে আসলাম।